দেখেন প্রত্যেকটা আসনেই আমি মনে করি প্রতিদ্বন্দ্বিতা হবে। এটা খালি যে চুয়াডাঙ্গা 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে আর অন্য জায়গায় সহজে বিএনপি বা ধানের শীষের প্রার্থী বিজয়ী লাভ করবে, এটা যদি কেউ মনে করে, যারা এটা মনে করছেন সহজ, তারা নির্বাচন আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন কঠিন নির্বাচন হতে হবে এবং আমাদের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনটি সিরিয়াসলি করা হবে। নির্বাচন করার জন্য ফলাফল জন্মানি দিচ্ছে আল্লাহ দিচ্ছেন। আমাকে ভোট দিবে একটা হচ্ছে আমি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রতীক ধানের শীষ গ্রহণ করছি। 2 নম্বর হচ্ছে আমার ব্যক্তিগত ইমেজ আছে কিছু, আমি এটা মনে করি, বিশ্বাস করে আমি এটা মনে করতাম না আগে, কিন্তু ভোট করতে যে মনে হয়েছে যে আমার এই 17 বছরের রাজনীতির কারণে আমার ব্যক্তিগত পৃষ্ঠা হলো তৈরি হয়েছে, সেটা হয়তো আমার রক্ষা ভোট হয়তো নির্বাচনে ম্যাটার করবে। এই দুইটার কারণে এবং আমি জেনে শুনে আমার পারিবারিক যে শিক্ষা, আমার পরিবার আমাকে যে শিক্ষা দিয়েছে সেটা আমি ধারণ করি, লালন করি, পালন করি। সেটা হচ্ছে মানুষের উপকার করতে না পারবো তার যদি আমি কেন উপকার ক্ষতি করছি বলে আমার মনে করে না, আমার অজান্তে কারো ক্ষতি হইতে পারে, সেটা অন্য জিনিস। এইসব বিবেচনা করে আমাকে ভোট দিবেন। তারপরও আমাদের যে প্রতি কলেজের প্রায় 2 লক্ষ টাকার উপরে খরচ হয়েছিল শুধুমাত্র আপ্যায়নে। আমি নিজেকে একটু নিজের প্রচার হয়ে যাচ্ছে, এই জন্য দুঃখিত, এটা করতে চাই না। আমি নির্দিষ্ট করে সাধারণ যে আপ্যায়ন, চা নাস্তা, এটা একটা ছোট বিষয়, কিন্তু এই ছোট বিষয়গুলো কিন্তু পরবর্তীকালে বড় হয়। এবং আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা হচ্ছে এই যে এই কলেজের সভাপতি পদ, স্কুলের সভাপতি পদ একটা লাভজনক পদে ছিল, পরিণত হয়েছিল। এই সংস্কার এই পরিবর্তন গুলো আমাদের করতে হবে এবং পরিবর্তন গুলো কিন্তু উপর সিঁড়ি হতে হবে, অর্থাৎ রাজনৈতিক নেতা কর্মীদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। আপনাদেরও এগুলা তুলে ধরতে হবে। একটা বললাম যে এই শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থার যে কোয়ালিটি, সেই জায়গাটায় আমাদের আসতেই না, আমাদেরকে সবাই মিলে কাজ করতে হবে। এটা আমাদের দল জনগণের সমর্থনকে যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, এটা নিয়ে আমরা সবার আগে কাজ করবো। অবকাঠামোগত উন্নয়ন, অর্থাৎ রাস্তাঘাটের যে পরিস্থিতি, আমাদের নেতা জনাব তারেক রহমানের যে স্লোগান উনি বলেছেন জনগণের কাছে যাওয়া, জনগণের পাশে থাকা, প্রথমে বুঝতে ভুলিলেও এখন বুঝি কেন বলেছেন। এটা বড় উদ্দেশ্য হলো একেবারে প্রত্যেকটা গ্রামে অথবা ওয়ার্ডে যাওয়া, গেলে নিজের চোখে দেখে আসা যে ওই এলাকার যে অবকাঠামোগত অবস্থাটা কি। এমনও রাস্তা আছে খুব বাজে, এমন ভালো ভালো আছে সেখানে ভালো কাজও হয়েছে, একেবারে যে হয়নি বিষয়টা এমন না। তো সেটার অংশ হিসেবে আমরা আমাদের প্রচার করছি। আর এর বাইরে নতুন করে যে অভিজ্ঞতাটা হয়েছে, যে অল্প আমাদের এখনো প্রায় 2 মাস সময় আছে প্রচারণা, যেটা এর আগে কখনো শুনিনি, যে সেটা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কথা বলা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কথা এই জন্য বলা হয়েছে, আজ থেকে 10 বছর 15 বছর আগে যদি বিভিন্ন গ্রামে আমি আপনি যদি যাই, তাহলে হয়তো দেখতাম সবগুলো বাড়ি মাটির বাড়ি, টিনের বাড়ি অথবা ইটের বাড়ি হলেও একতলা। কিন্তু এখন মোটামুটি যেই রাস্তার পাশেই যাচ্ছি, যে বিভিন্ন জায়গায় যাচ্ছে 2 তলা 3 তলা সুন্দর সুন্দর বাড়িঘর করা হয়েছে ইন্ডিভিজুয়ালি, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা তো আর কেউ করেনি। এখন এই দাবিটা সেটা শুধু পৌর না, এটা ইউনিয়ন পর্যায়ে এসছে যে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন করতে হবে, পানি নিষ্কাশনের ব্যবস্থা, রাস্তাঘাটের বিষয়টা তো পুরোনো বিষয় আছে। আর একটা ভালো দাবি এসছে, যেটা আমাদের দলের নির্বাচনী ম্যানিফেস্টোর সাথে ম্যাচ করছে, সেটা হচ্ছে খেলার মাঠ। ইয়াং জেনারেশন যারা নতুন ভোটার, তারা খেলার মাঠে কথা বলছে, জমি ভর্তি আপনার বিষয় খেলার মাঠ সম্ভব। তো এই দাবিটা খুব ভালো লাগছে, যে প্রতিটা ইউনিয়ন অথবা ইউনিয়নের ভিতরে যদি গ্রামের প্রতিটা ইউনিয়ন অবশ্যই একটা, এর চেয়েও আরো বেশি সংখ্যক যদি খেলার মাঠ আমরা করে দিতে পারি, তাহলে কিন্তু এরা খেলাধুলায় মনোনিবেশ করবে, অন্য জায়গায় মনোনিবেশ করবে না। সেই জায়গাটা আমরা খুব সিরিয়াসলি করবো। আমাদের জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে খেলাধুলাকে পেশা হিসাবে নেওয়া, শুধু এটা শারীরিক মানসিক বিকাশটা পেশা হিসাবে নেওয়ার সুযোগ আছে। আমরা ইতিমধ্যে দেখছেন বাংলাদেশের যে ফুটবল আস্তে আস্তে এগুচ্ছে, এবং যারা বিদেশে জন্মগ্রহণ করেছেন কিন্তু এখনো বাংলাদেশের নাগরিক, যেমন আমাদের হামজা চৌধুরী, উনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতেন, ওনাকে নিয়ে এসছে এবং তাকে যথেষ্ট ভালো সম্মানিত দেওয়া হয়। সুতরাং এটা থেকে উদ্বুদ্ধ করা হচ্ছে, ক্রিকেট তো আছে। এই বিষয়টাও আমাদের নির্বাচনী প্রচারের সময় আমরা
দেখেছি যে এই জায়গাটাও আমাদেরকে সময় দিতে হবে এবং ফোকাস দিতে হবে, তাহলে একসাথে অনেকগুলা কাজ হবে। আমরা আমাদের নির্বাচনী প্রচারণা হিসাবে আমাদের কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে শুধুমাত্র জাতীয় ভাবে ম্যানিফেস্টো না, স্থানীয় ম্যানিফেস্টো, এবং স্থানীয় ম্যানিফেস্টো তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে যে আদেশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে যার যা নির্বাচনী এলাকা প্রতিটা ইউনিয়ন এবং পৌরতে স্থানীয় কি সমস্যা আছে সেটাও চিহ্নিত করা। আমি 2 আসনের সম্ভাব্য প্রার্থী হিসাবে আমি প্রত্যেকটা 20টা ইউনিয়নের যে কি কি সমস্যা আছে সেটা চিহ্নিত করার কাজ ইতিমধ্যে যারা এক্সপার্ট আলোচনা করেছে। অধিকাংশ সমস্যাই কমন, কিন্তু আবার ব্যতিক্রম ধর্মী সমস্যা আছে। যার চিকিৎসা ব্যবস্থা 20 কিলোমিটার করে তারা দাবি করছে আমার স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের প্রয়োজন আছে, আর যার বাড়ির কাছে হাসপাতাল আছে ওনাদের দাবি নেই। তো এই হলো আমার এই অল্প দিনের অভিজ্ঞতা। আর আজকের এই মত বিনিময়ে আলোচনা আপনাদের দোয়া চাই, যারা থেকে একটা সুন্দর নির্বাচনের যে ব্যবস্থা হতে যাচ্ছে। সুন্দর নির্বাচন মানে সম্পূর্ণ নির্বাচন, যে মানুষ ভোটাধিকার তারা নিজের ইচ্ছা মতো প্রয়োগ করতে পারবে, সেটা যদি একটা অংশ আমি হতে পারি, এটা আমি নিজেকে গর্বিত মনে করছি। সবাইকে ধন্যবাদ।